কুড়ি যুবককে কাজে লাগানোর শপথ নিয়েছেন বেকার, যার নেতৃত্বে বাংলাদেশে ব্রিটিশ সরকারের পতন হয়েছে। আজকে তাদেরকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত চলছে। আমাদের যুবদলের উপর কত নির্যাতন নিষ্পেষণ হয়েছে, যুবদলকে কি লক্ষ্য করে যুবদলকে কি থামানো গেছে? আগামী দিনে ষড়যন্ত্র চক্রান্ত করে যুবদলের এই গতিকে থামানো যাবে। তাই আমাদের একটি শপথ গ্রহণ করতে হবে। তারেক রহমান আজকে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। এক কুড়ি যুবককে কাজে লাগানোর শপথ নিয়েছেন বেকার, শিক্ষিত এবং যারা স্কিল তাদেরকে উনি ইনসেনটিভ দিবেন, বেকার ভাতা দিবেন, পরবর্তী পর্যায়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের মধ্যে কর্ম সৃষ্টি করবে। বিদেশে আর টাকা পাচার হবে না, হাজারো কোটি টাকা তারা পাচার করছে। আর তাদের সাথে তারা আজকে সক্ষতা করে এই নির্বাচনকে বন্ধন করতে চায়। জাতীয়তাবাদী যুবদল প্রতি মাঠে সরকার থাকে, আমরা আশা করি যুবদলই একাই পারবে সকল ষড়যন্ত্র চক্রান্তকে উল্টা করে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার। বন্ধুরা আমার, এই বাংলার জনগণ কখনো রাজপথে আন্দোলন বিধান হয়নি, 52 সালও যায়নি, 69-ও যায়নি, 90-ও যায়নি এবং এই 24-এ আন্দোলনও সেরা ব্যর্থ হয়নি। যতই চক্রান্ত ষড়যন্ত্র করা হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার এদেশের সর্বশ্রেষ্ঠ এই পরিবার, যারা আন্দোলন সংগ্রাম তাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, যাদের নেতৃত্বে দেশে সরকার গঠন হয়েছে। যার নেতৃত্বে বাংলাদেশে ব্রিটিশ সরকারের পতন হয়েছে। আজকে তাদেরকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত চলছে। তাই আমাদের সকলকে সজাগ থাকতে হবে। যাতে যদি যুবদল আপনারা সেটার জন্য দায়িত্ব গ্রহণ করতে হবে। ধানের শেষকে যদি বিজয় করতে চান, মুখ্য ভূমিকা জাতীয়তাবাদী যুবদলকে পালন করতে হবে ইনশাল্লাহ। আজকের যুবদলের উপস্থিতিতে আমরা সকলেই আমরা আনন্দিত। এই যুবদলে পারবে আগামী দিনে বাংলাদেশকে আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো নির্মাণে তারা দায়িত্ব পালন করবে।